তো প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের আমি সমানুপাতিক লাভ ক্ষতি বিপদ একটা অঙ্ক করাবো। আশা করি তোমাদের প্রত্যেকটা অঙ্ক গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তোমরা অনেক কিছু শিখতে চলেছো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো মনোযোগ সহকারে, তাহলে শিখতে পারবে। দেখো, প্রথমে তোমাদের এখানে কি কি লেখা আছে আমি একটু যদি তোমাদের বলি। এখানে দেখো প্রত্যেকটা অঙ্ক, হ্যাঁ, প্রত্যেকটা অঙ্ক একটু খেয়াল করবা, প্রত্যেকটা অঙ্ক খেয়াল করবা। নিচের রাশিগুলো সমানুপাতিক লেখো। 3 কেজি, 5 টাকা, 6 কেজি, 10 টাকা। তাহলে আবার এখানে কি কি আছে খেয়াল করো, 3:6। আর এখানে আছে আর কি কি দেখো, আর আছে 5:10। হ্যাঁ, 5:10, 3:6। আচ্ছা, ঠিক আছে। তাহলে তাহলে নিম্ন সমানুপাত দেখো, 3:6, 5:10। একবার তুমি সিম্পল করে ফেলবা। দেখো, গ নম্বরটা যদি দেখাই আমি, আমি ঘ নম্বর দেখাচ্ছি না, ক নম্বরটা একই অঙ্ক, সেম অঙ্ক। 7 সেন্টিমিটার, 15 সেকেন্ড, 28 সেন্টিমিটার, 1 মিনিট। এখন যে 7 সেন্টিমিটার আছে, এটা হচ্ছে প্রথম রাশি, 15 সেকেন্ড দ্বিতীয় রাশি, আর এটা তৃতীয় রাশি, আর এটা চতুর্থ রাশি, তাই না? তাহলে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, আর তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি। তাহলে পরপর স্কেলে তুমি বসাই দিবা, একদম সিম্পল একটা বিষয়। হ্যাঁ, দেখো, এর প্রত্যেকটা অঙ্ক তুমি যেভাবে করবা ঠিক একইভাবে। হ্যাঁ, তারপর দেখো, নিচের ক্রমিক সমানুপাতে প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে, সমানুপাত তৈরি করো। হ্যাঁ, 6:24। তাহলে প্রান্ত রাশি দেওয়া আছে, দেখো এখানে কিন্তু একটু কথা আছে, আমি যদি তোমাদের একটু বলি। তোমরা মধ্যরাশি স্কোয়ার কথা শুনছো সম্ভবত। যেমন আমি যদি বলি মধ্যরাশি স্কোয়ার তোমার প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। এবার খেয়াল করো, এখানে কিন্তু তোমার দেওয়া ছিল কত, 6 আর 24 দেওয়া ছিল। যদি 6-24 দেওয়া থাকে, তাহলে প্রান্তীয় দুটি রাশি, অর্থাৎ 6 আর 24 দেওয়া আছে, 6 আর 24 দেওয়া আছে, তাই না? তাহলে বাকিটা তোমার বের করে নেবে। তার 4 আর থাকে 2, এটা হলো বাদ কত, 14। এবার দেখো, মধ্যরাশি যে স্কোয়ার আছে, স্কোয়ার কিন্তু থাকবে না। স্কোয়ার না থাকার জন্য তোমার কি কাজ করতে হবে জানো? এখানে একটা রুট দিতে হবে। আর যখন তুমি রুট দিবা, তোমরা জানো যে রুট হচ্ছে এমন একটা সংখ্যাকে দুইবার গুণ করতে হবে, সে গুণ করলে এই সংখ্যাটা মিলে পরে বুঝতে পারছো সেই সংখ্যা একটা রুট। দেখো, 12 × 12, তাহলে 12 কিন্তু 144 হয়। তুমি এটাকে দরকার বর্গমূলে ভাগ করে দেখো, সেটা 12 হবে। অর্থাৎ মধ্যরাশি সমান সমান কত? মধ্যরাশি সমান সমান 12। প্রত্যেকটা অঙ্ক তুমি কিন্তু এভাবে করতে পারো, প্রত্যেকটা অঙ্ক দেখো, প্রত্যেকটা অঙ্ক তুমি কিন্তু এভাবে করতে পারো। তাহলে নিচে দেখো, এই যে 25-21 আছে, তাহলে ঠিক অনুভাবে তুমি এটা করে ফেলবে এবং 16-49 দুটোকে গুণ করবে এবং অবশ্যই এটা রুট করলে পরে আনসার দেখবা যে মিলে গেছে। এটাও ঠিক একই রকম। দেখো, 2, 5 আর 5, 7, 7 অনুপাত একটা আছে দেওয়া। তাহলে 2.5 আর 5.7 আছে, এটা উপরে চলে গেল আর এটা গেল নিচে চলে, দেখছো? দেখো, এই যে অঙ্কটা। তারপর কাটকাটি করবে, কাটকাটি করলে দেখবা যে অঙ্ক অটোমেটিকলি তোমার মিলে গেছে। এখানে প্রত্যেকটা অঙ্ক এই চতুর্থ সমানুপাতি বের করছে। তাহলে প্রথম রাশি গুণ তৃতীয় রাশি, দেখো এখানে কিন্তু প্রথম রাশি প্রথম গুণ চতুর্থ সমান দ্বিতীয় গুণ তৃতীয়।